সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাবো আপনাদের এঁচোড়ের বড়ার ঝোল। এখানে নিয়েছি এঁচোড়, সামান্য অল্প 200 গ্রামের মতো হবে। ছোট ছোট পিস করে একটা সিটি মেরে নিয়েছি। আর একটা আলু নিয়েছি বড় গোটা, এটাকেও এঁচোড়ের সাথে সিটি দিয়ে নিয়েছি। নিয়েছি একটু ধনেপাতা কুচি, একটু টমেটো কুচি, একটু আদা গ্রেট করা নিয়েছি, এখানে নারকেল কোড়া, আর এখানে নিয়েছি একটা কুচি করে টমেটো, নিয়েছি গরম মশলার গুঁড়ো, নিয়েছি আদা কুচি, নিয়েছি একটু চিনি, নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি গরম মশলা আর হলুদের গুঁড়ো, আর বিট লবণ এবং সামান্য অল্প একটুখানি নর্মাল লবণও নিয়েছি। আর এখানে নিয়েছি ছোলার ডাল, একটু আধা মতো পেস্ট করে, একটু দানা দানা মতো থাকবে, বেশি একদম প্লেন না। এখানে একটু নিয়ে নিয়েছি, একটু দিয়ে দেখিয়ে দিই আপনাদের, একটু দানা দানা কিন্তু রয়েছে, দেখুন একটু কিন্তু দানা দানা রয়েছে। মিক্সিং বোল থেকে ডালের বাটাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি ডাল বাটা হাফ কাপ নিয়েছি। ডালটা হাফ কাপ নিয়ে আর কি ভিজিয়ে রেখেছি, তারপরে ওটাকে আধা বাটা করেছি আর কি। ডালটা কিন্তু আমি ছোলার ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে মুগ ডাল মটর ডাল দুটোই ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি একদম ছোট করে যে টমেটোটা কুচি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা আমি পুরোটা দেব না, এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, গরম মশলা, নর্মাল লবণ, বিট লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি আর কাশ্মীরি লাল লঙ্কা কুচি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সব উপকরণগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিচেনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি পরিমাপ মতো একটু তেল, সাদা তেল। বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এই মাখাটাকে বড়ার শেপ দিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমি। এগুলো এখন কিন্তু উল্টে দিচ্ছি, আঁচটা কিন্তু একেবারে সিমে রেখেছি। প্রায় 7 মিনিট সময় লেগেছে, দেখুন আঁচটা। তাহলেই কিন্তু এত সুন্দর ভাজা হবে আর ভেতরে কোনো কাঁচা থাকবে না। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, বাড়িয়ে দিলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, খাওয়ার সময় কিন্তু খেতে ভালো লাগবে না। সব সুন্দর খেতে গেলে, ভালো খেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু বড়া ভাজাগুলো আমার হয়ে গেছে, এবার তুলে ফেলছি। এই যে অপোজিট সাইডটাও দেখে নিই, ঠিক এরকম ভাবেই ভাজতে হবে। দেখুন, এবার আমি তুলে নিচ্ছি একে একে সবগুলো, তেলটাকে একটু ভালো করে সেঁকে নিয়ে। আমার ভাজা হয়ে গেল, আমি এখন তুলে নিচ্ছি। আর এই একই সাদা তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব, তারপরে এই তেলটাকে সরিয়ে দেবো, ভেজে নেব। দিচ্ছি আলুটার মধ্যে, হালকা রেড ব্রাউন করে ভেজে তুলে নেব, সাইড দিয়ে রেখে দেবো। তারপরে আবার সরষের তেল মিশিয়ে নেব গ্রেভিটার জন্য। আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি, তুলে সাইডে রাখছি।
এই যে পুরো তেলটাকে এবার আমি সরিয়ে নিই। এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, তেজপাতা, একটু সাদা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটুখানি হিং, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হওয়ার জন্য তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, লবণটা দিলে তাড়াতাড়ি মজে যায় আর কি। দিচ্ছি সামান্য একটু জল, গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, একসাথে বলে আমি একটু বেশি করে দিলাম ধনে আর জিরে, দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা, এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নেব আর কি মশলাটাকে। মশলাটাও অ্যাড করে দিচ্ছি ঘি, নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলাটা দিলে বেশি ভালো লাগে। এবার আলুটাকে এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ভেঙে, তেল ছাড়তে শুরু করেছে, এই পর্যায়ে আর বেশি কষাবো না আমি, এবার জলটা দিয়ে দিচ্ছি, আর একটু গরম জল অ্যাড করব, কারণ বড়াতে টেনে নেবে, ওর মধ্যে ডাল আছে তো। তো ভালোভাবে ফুটে গেছে, আর তাছাড়া আলুটাও তো একটুখানি সেদ্ধ করা ছিল, আর সময় লাগবে না, এগুলো বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো ওভেনটা, একটু স্ট্যান্ডিং টাইমে 3 মিনিট রাখবো, রেখে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা তাহলে দেখতেই পেলেন ইঁচড়ের বড়ার ঝোল কিভাবে আমি রান্না করলাম, আর এটা কিন্তু দারুণ সুস্বাদু খেতে। বড়াটা তো ভাজতে ভাজতেই ছেলে অর্ধেক সেটে দিয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, যে কোনো নিরামিষ দিন, কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, খারাপ হলেও বলবেন, সেটা কিন্তু আমি সব ভিডিওতে বেশিরভাগ বলি। তো এরকম ট্রাই করে দেখুন যে কোনো নিরামিষ দিন, এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।